নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের বারবার আমি দেখিয়ে এসেছি রানীগঞ্জের ইতিহাস এবং নতুন নতুন তথ্য খবর আপনাদের সামনে তুলে ধরছি। আজকেও আপনাদের আজকে যে কারণে এই জায়গায় নিয়ে এসেছি, এখন আমরা রয়েছি, দেখতেই পাচ্ছেন, চেম্বার অফ কমার্স। আমরা এই মুহূর্তে চেম্বার অফ কমার্সে এসেছি এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা বিভিন্ন ধরনের মেলা দেখেছি, খাদ্য মেলা, কৃষি মেলা, বই মেলা, কিন্তু 11 তারিখ থেকে 15 তারিখ মানে 11 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত রানীগঞ্জে সিয়ারশোল রাজ ময়দানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ট্রেড ফেয়ার। মানে আপনাদের সামনে আরও ডিটেল জানাবো। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স এবং কোলফিল্ড ট্রেড এক্সপো 2024 অনুষ্ঠিত হতে চলেছে রানীগঞ্জের সিয়ারশোলের রাজ ময়দানে। তো এই বিষয়ে আমরা কথা বলে নেব, যিনি চেয়ারম্যান রয়েছেন চেম্বার অফ কমার্সের, যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের সঙ্গে কথা বলবো যে কি কারণে এই ট্রেড ফেয়ার এবং মানুষ কতটা উপকৃত হতে পারে এই ট্রেড ফেয়ারে, তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে সব কিছুই জানবো। বন্ধুরা দেখতে থাকুন, এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। সব কিছুই নিয়েই কিন্তু এই ট্রেড ফেয়ার। চলুন বন্ধুরা, আমরা কথা বলে নেব। এখন প্রেস কনফারেন্স চলছে, আমরা প্রেস কনফারেন্সে কি হচ্ছে চলুন একবার দেখে নিই। জানালাম একটা খুশির খবর যে রানীগঞ্জে ট্রেড ফেয়ারে একটা নতুনত্ব, কিন্তু আমরা অনেক রকম বইমেলা দেখেছি, কিন্তু রানীগঞ্জ শহরে ট্রেড ফেয়ার একটা বিশাল ব্যাপার। তো এই মুহূর্তে আমরা কথা বলবো এই ট্রেড ফেয়ারের যিনি চেয়ারম্যান রয়েছেন মহেশ কুমার खड़िया। মানে व्यापार के हिसाब से दुर्गापुर आसनसोल रानीगंज, आसनसोल से रानीगंज सबसे बड़ा बिजनेस सेंटर है। यहाँ यह जो शहर है, यहाँ पर हर बच्चा क्या तो वह चार्टर अकाउंट पढ़ाई में करता है, मैक्सिमम ये हम ये नहीं कहेंगे सारे, और यहाँ के बच्चे सब बड़े होकर व्यापार करते हैं। हाँ, चाहे वह कोई भी हो। तो अगर आसनसोल दुर्गापुर में अगर साल में 10 ट्रेड फेयर लग सकता है तो रानीगंज में एक ट्रेड फेयर क्यों नहीं लग सकता है। यह मेरा एक चैलेंज था और हमने कई माने जो इवेंट करने वाले जो होते हैं उनको कहा, तो वो लोग रानीगंज में कभी एग्री नहीं हुआ। तो इस दौरान हम रानीगंज चेंबर के जितने भी सदस्य हैं उनको लेके ये एक बेड़ा उठाए हैं। और जहाँ तक है कि आप लोग अगर ये ट्रेड फेयर में वहाँ शामिल होंगे, वहाँ आएंगे, देखेंगे, और हम लोग की कोई गलती है वो अगर बताएंगे तो हम लोग अगले साल फिर अपनी गलती को सुधारते हुए और बढ़िया ट्रेड फेयर लगा सकेंगे। और मेरा यह सभी से अनुरोध है कि यह ट्रेड फेयर में अपने पूरे परिवार के साथ एक बार वहाँ पहुँचे और हम लोग का माने प्रोत्साहित करें हम लोग। রানীগঞ্জ চেম্বার অফ কমার্স কিন্তু বরাবর একটা সামাজিক কাজ করে চলে এবং তার সাথে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সামাজিক কাজও করে চলে। আমরা মনোজবাবু, যিনি এখন সেক্রেটারি রয়েছেন চেম্বার অফ কমার্সের, মনোজদা কি বলবেন এই ট্রেড ফেয়ার সম্পর্কে? অনেকে ওয়াকিবহাল নয়, অনেকে ব্যাপারটা জানে না, তাদের উদ্দেশ্যে একটুখানি যদি ট্রেড ফেয়ারটা কি। দেখুন, আজকাল যে প্রেস কনফারেন্স ডাকার আমাদের মেন উদ্দেশ্য যে হচ্ছে কি মানুষের মধ্যে একটা জাগরুকতা করি কি রানীগঞ্জ চেম্বার অফ কমার্স এখানকার লোকাল উদ্যমী ব্যবসায়ী যারা করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকুক কেন, যারা নিজের একটা সামগ্রী তৈরি করছে তার সামগ্রীকে প্রমোট করার জন্যে আমরা একটা গ্রাউন্ডে 80টা প্রায় 80টাখানা স্টল লাগিয়ে সবাইকে ডাকা হচ্ছে কি আপনারা আসুন, দেখুন এখানে আমাদের ভালো ভালো উদ্যমী আছে, তারা নিজের প্রোডাক্টকে ডিসপ্লে করবেন, প্রমোট করবেন এবং সেলও করবেন। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভোকাল ফর লোকাল, যারা লোকাল আছে তাদেরকে একটু প্রমোট করা, কেন কি তাদের একটা সীমিত সংসাধন আছে, সেই সংসাধনের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে আর প্রেস মিডিয়া বন্ধু, নিউজ পেপার যারা লোকাল সার্কুলেশন হয় তাদের মাধ্যমে আমরা যে আমাদের যে ট্রেড ফেয়ারের নাম হচ্ছে কোলফিল্ড ট্রেড এক্সপো। তো কোলফিল্ড ট্রেড এক্সপো মানে কোলফিল্ড রানীগঞ্জ এবং তার সংলগ্ন এরিয়াতে যারা আমাদের কনজিউমার আছে তাদের মধ্যে একটা পৌঁছাতে চাইছি কি রানীগঞ্জেও এবং আশপাশে এরিয়াতেও আমাদের একটা ম্যানুফ্যাকচার আছে যারা অনেক রকমের জিনিস তৈরি করে তার প্রোডাক্টকে প্রমোট করে। তা আসুন, আপনারা দেখুন, পছন্দ হলে নিন। এইভাবে আমরা দুজনকেই মানে কানেক্ট, চেম্বার অফ কমার্স একটা জায়গা প্রোভাইড করছে একটা মঞ্চের মধ্যে, একটা মেলার মাধ্যমে কি যেখানে একটা ম্যানুফ্যাকচারার ডাইরেক্টলি একটা কনজিউমারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, ইন্টারাক্ট করতে পারে এবং তাদের ফিডব্যাক নিয়ে একটু কাজ করতে পারে। যারা এই ব্যাপারটা এখন জানে না, মানে তারা যদি অংশগ্রহণ করতে চায়, এই মেলায় যারা পার্টিসিপেট করতে চায়, তাদের কী করতে হবে? দেখুন, মেলা তো আমাদের স্টল মোটা একটা কথা সরাসরি মানে জানতে চাইছি, মানে যদি স্টল কেউ নিতে চায় কত কি খরচা পড়তে পারে, টোটালটা যদি একটু জানান।
আমরা দেখুন যে ইনিশিয়ালি রেখেছিলাম আমাদের মোটামুটি 95% ইনস্টল অলরেডি ফুল হয়ে গেছে। আমরা এতে 3 ক্যাটাগরি রেখেছিলাম, একটা 10/10, একটা 10/20, একটা 10/30। 10/10 এর রেট আমরা 12,000 রেখেছিলাম, 10/20 এর 25,000 রেখেছিলাম, আর 10/30 এ 35,000 রেখেছিলাম। এটা মোটামুটি ফুল হয়ে গেছে। সে শর্ত যদি কেউ আর মানে কেউ ইন্টারেস্টেড থাকে তারা আমাদের চেয়ারম্যান আছেন মহেশ খেড়িয়া মহাশয়, এনার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের চেষ্টা থাকবে কি তাকে কোনোভাবে যদি আমাদের সম্ভব হয় একটা স্টল দিব, আশেপাশে জায়গা ম্যানেজ করে আমরা দেওয়ার চেষ্টা করব। কিছু স্বনির্ভর মহিলারা রয়েছেন, তারা কিন্তু হাতের অনেক কিছু কাজ জানেন, তারা কিন্তু এই প্রমোশনটা পান না। তো এই ব্যাপারে কি আপনারা কোনো সুবিধা তাদের কিছু দিয়েছেন? আমাদের দেখুন আপনাকে জানাই কি আমরা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে কিছুদিন আগে একটা লেডিস উইং, চেম্বার অফ কমার্সের লেডিস মেম্বারদের একটা লেডিস উইং তৈরি করেছিলাম। তাদেরকে প্রমোট করার জন্যে আমরা প্রথম ওদেরকে একটা অফার করেছিলাম, কিছু মানে স্টল আপনাদের জন্য রিজার্ভ থাকবে। তাতে আমরা কিছু একটা নমিনাল একটা ডিসকাউন্টে ছেড়েছিলাম কি 10/10 আমরা যখন আমরা 12,000 রেখেছিলাম। কিন্তু যারা আমাদের লেডিস মেম্বার আছে, যারা উদ্যমী আছে, যারা বাড়িতে বসে ব্যবসা করে, তাদেরকে আমরা প্রমোট করার জন্য তাদের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট করে 10,000 করেছিলাম, তাকে তারাও বাড়ি থেকে বেরিয়ে সামনে আসে আর নিজেদের প্রোডাক্ট যারা তৈরি করছে, খাদ্য পদার্থ হোক কিংবা কাপড় হোক কিংবা অর্নামেন্টস হোক, যে কোনো জিনিস ওরা তৈরি করছে তাকে প্রমোট করার জন্য আমরা একটু ওনাদেরকেও একটু ডিসকাউন্টের মাধ্যমে একটা ইনিশিয়েটিভ দিতে চাই, তাকে আমরা ওরা বাইরে বেরোয় আমাদের কাছে কন্ট্যাক্ট করো আর তারা আগে আসুক। আর কি কি থাকছে একটুখানি যদি সঠিক বলে দেন। এরকম দেখুন অনেক রকমের সেক্টর আছে এতে, কী কী থাকলে বলতে গেলে অনেক আইটেম হবে। আপনাকে বলে দিই যে ডেলি ইউজে আসে সেই জিনিসগুলো থাকবে, খাবার ফুড কোর্ট থাকবে, তারপরে কাপড় পাপড়ের ব্র্যান্ড, মাল্টি ব্র্যান্ড, মানে আপনাদের লোকাল যে আমাদের ব্র্যান্ড আছে ওদের স্টল থাকবে, প্লাস ইন্স্যুরেন্স সেক্টরে থাকবে, ব্যাঙ্কিং সেক্টরে থাকবে, হাউসিং সেক্টরে থাকবে। যারা অনেক লোক আমাদের রানীগঞ্জ আশপাশ এরিয়াতে যারা ফ্ল্যাট তৈরি করছে, তারা নিজের একটা বিজ্ঞাপন করবেন কি ভাই ফ্ল্যাট অন দ্য স্পট বুক করলে কিছু ডিসকাউন্টও দিতে পারে। তো এরকম আমরা চেষ্টা আছে কি লোকাল যারা আছে তাদেরকে, ব্যবসায়ীদেরকে, প্রোডিউসারকে বলুন, ম্যানুফ্যাকচারকে বলুন, তার নিজের যারা এই করছে, সেল করছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়ে তাদের সেল প্রমোশন হলে তারা আগেবার আর ইন্টারেস্ট নেবে। এটা তো আমাদের প্রথম বছর, তো আমরা একটা ইনিশিয়াল স্টেজে ডিসিশন নিচ্ছি, এটা নো প্রফিট নো লস বেসিসে করবো। এতে চেম্বার অফ কমার্স যত আশা করেছিলাম তার থেকে ভালো রেসপন্স পেয়েছি, আর প্রায় আমাদের 95% বেশি স্টল ফুল হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মনোজবাবুকে। এরপর আমরা কথা বলে নেব আরও কয়েকজনের সঙ্গে, দেখতে থাকুন গৌতমের সাথে। এখন আমরা পেয়ে গেছি এই চেম্বার অফ কমার্সের যিনি প্রেসিডেন্ট অরুণ ভারতিয়াজি। আমরা একটুখানি জেনে নেব অরুণদার কাছ থেকে যে এই যে ট্রেড ফেয়ার 2024 এই প্রথমবার, এবং এই ট্রেড ফেয়ার কতটা সাফল্যমণ্ডিত হতে পারে এবং কতটা উপকার হতে পারে। দেখুন, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের একমাত্র উদ্দেশ্য আছে কি আমরা রানীগঞ্জের লোকেগুলোর জন্য ভাবি। তাই জন্য আমরা ভাবছি কি রানীগঞ্জের যত ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, চাই ছোটো বলুন চাই বড়ো বলুন, ওদের প্রমোশনের কোনো মাধ্যম নেই। আমরা রানীগঞ্জ ট্রেড ফেয়ার লাগিয়ে, কোলফিল্ড ট্রেড এক্সপো লাগিয়ে ওদের প্রোডাক্টগুলো সবার কাছে প্রমোট করতে চাইছি, তাকি আমাদের আশপাশ এরিয়ার সব লোকগুলো জানতে পারে কি এই জিনিস রানীগঞ্জে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর ওদের প্রোডাক্টগুলো ইজিলি অ্যাভেলেবেল থাকে মার্কেটে। এই জন্য এই ট্রেড ফেয়ার আমরা লাগাচ্ছি। এখন আমরা পেয়ে গেছি মনপসন্দ, আপনারা সবাই এক নামেই জানেন মনপসন্দ, তার ডিরেক্টর আমরা প্রদীপ বাজুরিয়াকে পেয়ে গেছি। প্রদীপদা, আজকে রানীগঞ্জে একটা অন্যতম রানীগঞ্জ পুরনো শহর এবং সেখানে ট্রেড ফেয়ার, এ একটা কিন্তু দারুণ ব্যাপার, কিন্তু একটুখানির জন্য হলো মানে লেট হয়ে গেল নাকি রানীগঞ্জ চেম্বার অফ কমার্স? মানে অনেক আগেই হওয়া উচিত ছিল। না, এটা লেট হয়নি। আমরা বিগত 3-4 বছর ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু বিগত 2 বছর করোনা ছিল বলে করতে পারলাম নাই। এই বছর আমরা শুরু করেছি সেটাই ভালো। আমরা তো সবসময় ব্যবসায় হিতে আর বিজনেসম্যানের হিতে ভাবি, তো এটা ট্রেড ফেয়ারই এই উদ্দেশ্যই করা যে এই এলাকার আমাদের বিজনেসম্যান আছে, ইন্ডাস্ট্রি কমিউনিটির লোক আছে, যারা নিজের ছোটো ছোটো ইউনিট করে রেখেছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তাদেরকে প্রমোট করা মানে ট্রেড ফেয়ারে ওরা স্টোর লাগাবে, স্টোর লাগিয়ে উনি মার্কেট পাবেন, একটা এক্সপোজার হবে, সবাই দেখতে পাবেন। আমাদের পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট, আসানসোল, দুর্গাপুর, নেয়ামতপুর, বহরমপুর, আশেপাশে ঝাড়খণ্ড থেকেও লোক আসতে পারে মেলা ভিজিট করতে, ট্রেড ফেয়ার ভিজিট করতে। যখন ভিজিট করবেন তো প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্ট দেখলে ওনার একটা আইডিয়া হবে, আর যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের একটা এক্সপোজার হবে, তারা বড় মার্কেট পাবে। আর আরেকটা দিক আছে কি আমরা চাইছি কি ইয়াং এন্টারপ্রেনার ওখানে যায়, ইয়াং এন্টারপ্রেনার গিয়ে নিজের বাবা, নিজের ছেলেকে মেয়েকে ওখানে নিয়ে যায় ট্রেড ফেয়ারে, ওরা দেখবে নতুন নতুন প্রোডাক্ট, ওদের ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ হবে, ওরাও কিছু ইউনিট করবে। তো আমরা উদ্যমী করতে চাই, ইন্ডাস্ট্রি বসাতে চাই, ছোটো ছোটো এমএসএমই ইউনিট বসাতে চাই, যাতে ছেলে মেয়ে যে ইয়াং ছেলে মেয়েরা আছে তারা চাকরির দিকে না গিয়ে নিজে বিজনেস করুক, ইন্ডাস্ট্রি লাগাক, এমএসএমই ইউনিট লাগাক। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেক রকমের সাপোর্ট করছে, ওনাদের বঙ্গশ্রী স্কিম আছে, ওটাতে
এমএসএমই সেক্টরে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে ওনারা একটা বঙ্গশ্রী স্কিমে ইলেকট্রিক সাবসিডি, ক্যাপিটাল সাবসিডি, ইন্টারেস্ট সাবসিডি সব দিচ্ছে। তো এটা গভর্নমেন্টে খুব ভালো সুযোগ করে দিয়েছে। এই সুযোগের সবাইকে লাভ নেওয়া উচিত। আর আমরা এটাই অ্যাপিল করব মানুষ কাছে, ট্রেডার কাছে, ব্যবসায়ী কাছে, পাবলিক অ্যাট লার্জ, যে আপনারা ট্রেড ফেয়ার ভিজিট করুন, ওখানে নতুন নতুন আইডিয়া দেখুন, আপনারাও ইন্ডাস্ট্রি লাগান, আপনারাও ছোটো ছোটো ইউনিট লাগান, তাহলে আপনারা এই কিছু লোককে চাকরি দিতে পারবেন। আমরা বি শুড বি জব প্রোভাইডার, মানে আমরা শুধু জব ক্রিয়েটার হওয়া চাই, নাকি জব করার লোক হই। আমরা এটা মানসিকতা নিয়ে আগে বাড়ছি। বন্ধুরা, আপনারা শুনলেন যে ফুলফিল ট্রেড এক্সপো ফেয়ার 2024 এই প্রথমবার রানীগঞ্জে এরকম একটি মেলা হতে চলেছে। তো বন্ধুরা, অতি অবশ্যই আপনারা মেলা আসবেন, ট্রেড ফেয়ারে আসবেন, দেখবেন এবং সমস্ত কিছু আপনারা জানতে পারলেন এই ট্রেড ফেয়ার সম্পর্কে। তো বন্ধুরা, আগামী 11 তারিখ মেলা শুরু এবং অতি অবশ্যই আপনারা এই রানীগঞ্জ শিয়ারসোল রাজ ময়দানে মেলা চলবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।